আমার ফোন না মানে আমার ওয়াইফের ফোন দিয়ে মানে পুরো সংসারটা তেজপাতা করার জন্য। না তেজপাতা কেন করবো? আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে বিজনেসের? তাহলে আপনি আমার ওয়াইফের ফোন দিচ্ছেন কেন? আপনার ওয়াইফ আমাকে এই মাত্র ফোন দিছে তো। আরে দাঁড়ান না। হ্যালো, বুঝি না ভাই, বলেন তো। জি আপনি কি আরিফ সাহেব বলছেন? আনইথিক্যাল হয়ে গেল না? আনইথিক্যাল হচ্ছে না, আমি বলি আপনাকে, আপনি কথা বলতেছেন না তো আমার সাথে। আপনি আমার ওয়াইফকে কেন ফোন দেবেন? আমি তো আপনার ওয়াইফ। কথা বলেন। আমি যদি কোনো অপরাধ করে থাকি ভাই, আমি অপরাধী। আপনি আমার ওয়াইফকে কেন ফোন দিচ্ছেন আমার বলেন তো? আপনি কেন আমার ওয়াইফকে নিয়ে কেন বান্দরবন গেছেন? সেটা আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করেন। আপনি কেন নিয়ে গেছেন? আমার ওয়াইফ তো ছোট, আপনার চেয়ে বয়স। আমি বলি ভাই শুনেন, হ্যাঁ আমার কথা শুনেন। হ্যাঁ, মানুষকে জোর করে নিয়ে যায়? জোর করে তো নিয়ে যায় না। এই আমি কি বলি শোনেন, আমি কি বলি শোনেন, এই আরিফ সাহেব আমার কথা শোনেন। আমার কথা শুনেন। হ্যাঁ, আপনি যে ওয়াইফকে ফোন দিয়ে বলতেছেন, হ্যাঁ, মানে আমার সংসার তো গেল ভাই, মানে এটা কি খুব ভালো কাজ করলেন? আপনি কি আমার সংসার ভেঙে, আচ্ছা আপনি কি আমার ওয়াইফকে নিয়ে গেলেন, আমার সংসার যে আপনি নষ্ট করলেন, আপনি কি অনেক ভালো কাজ করলেন? ভাই ভাই আমি কিছু বলি আপনাদের? বলেন। আমি কিছু বলি? হ্যাঁ বলেন। কিছু বলার নেই আপনার, আমার কিছু বলতে পারলাম না। দুর্ভাগ্য আমার যে আমি আসলে ওই আনইথিক্যাল মানুষ না। আপনি তো সোহেল না? জি আমি সোহেল মাহমুদ, নট সোহেল, সোহেল মাহমুদ। কি মাহমুদ না সোহেল মাহমুদ? কিন্তু আপনি যে ওয়াইফকে ফোন দিলেন, আপনার হাজার অপরাধ হোক, আমার অপরাধ হোক, আপনি আমারই ফোন দিতেন। আপনাকে ফোন দিয়েছি যে আমার কাছে প্রুফ আছে, আপনি আমাকে ব্লক করে দিয়েছেন। আপনি আমাকে চেনেন নাই, আমার কাছে প্রুফ আছে। আপনি আমারে আমি ওনাকে চিনবো কিভাবে? আমি তো আমার পরিচয় দিয়েছি, সোহেল মাহমুদ চট্টগ্রাম থেকে। আপনি কি আরিফ সাহেব বলতেছেন? আপনি বলছেন যে না। ভাইয়া ভাই আমি আপনার রেসপেক্ট করে বলতেছি, হুম, আপনার আমার ওয়াইফকে ফোন দেওয়া উচিত হয় না। আর আমি যদি কারো নিয়ে যেও থাকি, হ্যাঁ এটা মাথায় রেখে আমি তো কারো জোরকে নিয়ে যাই না। আপনি তারই জিজ্ঞেস করেন। তাকে তো জিজ্ঞাসা, সে তো স্বীকারোক্তি, তার স্বীকারোক্তি নেওয়ার পরেই তো আমি আপনাকে ফোন দিয়েছিলাম। দিলে কি হয়ে গেল? সব স্বীকারোক্তি দিলে হয়ে গেল ভাই? না এখন আপনি চ্যালেঞ্জ করলে আমি প্রুফ করব। আপনি যদি চ্যালেঞ্জ করেন আমাকে, আমি প্রুফ করব। আপনি চ্যালেঞ্জ করার ইস্যু নেই তো। আপনি আমার ওয়াইফকে ফোন দিচ্ছেন না, আপনি ওয়াইফের সাথে কথা বলতেছেন, আমার ওয়াইফ কথা বলতেছে, তাহলে তো সব হয়েই গেল, মিটেই তো গেল। আমি তো শোনেন, আমি বলি আপনার দুটো বাচ্চা আছে। লিসেন টু মি। আপনার দুইটা বাচ্চা আছে। আমার ওয়াইফের চেয়ে আপনার ওয়াইফ দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। Yeah, I have to listen to me, but you have to understand you did illegal things. আমি এতটা আনইথিক্যাল ছেলে না। আমি আপনাকে বলি, এই আমার কথা শুনেন আরিফ সাহেব, আমার কথা শুনেন আরিফ সাহেব, আমার কথা শুনেন। আমি আপনার কোনো ক্ষতি করিনি, আমি চাই যে আপনি আমার কোনো ক্ষতি করেন না ভাই। আর আপনার জান নিয়ে কথা বলছেন, তার সাথে আমার আই হ্যাভ নো রিলেশন এট অল। আচ্ছা আমি প্রুফ করব, আই উইল প্রুফ আরিফ সাহেব, আই উইল প্রুফ আপনি প্রুফ করেন না, সেটা আপনার ওয়াইফের সাথে বলছেন, এটা আমারে বলতেছেন কেন? শুনেন আমি একটা কথা বলি, আপনি এটা প্রুফ করার কিছু নেই। প্রুফ করা যদি দেও থাকি, আমার কথা শুনেন ভাই, হ্যাঁ আমি যদি দেও থাকি না দেও থাকি, সেটা আপনার ওয়াইফ জিজ্ঞেস করেন। আপনি আমারে কেন বলতেছেন? আমি তো কারো জোর করে নিয়ে যাইনি। আপনি নিয়ে তো গেছেন, অস্বীকার কেন করেন? নিয়ে তো গেছেন। হ্যাঁ নিয়ে গেছেন, আপনারা বান্দরবনে বসে 2 বার শারীরিক সম্পর্ক করেছেন। হ্যাঁ বলেন। এটা মানে খুব খারাপ একটা কথা। এই ধরনের কোনো কথা বলার কোনো রাইট নেই। আপনার কাছে রিকোয়েস্ট, হ্যাঁ ভুল হলে ক্ষমা করে দিয়েন ভাই, কিন্তু আমার ওয়াইফকে এভাবে ফোন দিয়েন না প্লিজ। আমি আপনি আমার ওয়াইফকে 24 তারিখেও ফোন দিয়ে নাকি বলছেন যে জামাইকে পেয়ে ভুলে গেল আমাকে। ও তো রেকর্ড করে রাখছে, ওর কাছে আছে তো। আপনি কি বলছেন? হ্যাঁ 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 বোন বলেন। কি উনি যদি চ্যালেঞ্জ করে, আমি প্রুফ, উনি চ্যালেঞ্জ করলে আমি প্রুফ করে দিই। না উনি যদি অস্বীকার করে, উনি যদি সুন্দর মতো স্বীকার করে, বোন হ্যাঁ বোন, উনি যদি অস্বীকার করে আমি প্রুফ করে দিব। আর উনি যদি বলে যে না আমরা বসবো, ঠিক আছে, সেটা অন্য হিসাব। সেটা ঘরোয়াভাবে বিচার সালিশে যদি আপনি চান আমরা বসতে পারি, কারণ আপনাদের 2টা বাচ্চা আছে। আমি চাই না আপনাদের কোনো ইয়া হোক, কিন্তু সে হ্যালো না, আপনি আগে আপনি দোষটা স্বীকার করবেন তো আগে, তাই না? দোষ স্বীকার, হ্যাঁ তা আপনি দোষ স্বীকার করে নিচ্ছেন, তাই তো? দোষ স্বীকার করে নিচ্ছেন। না আপনি যদি দোষ স্বীকার করে নেন, দোষ স্বীকার করে যদি আপনি মুসলেকা দেন যে আপনি আমার বউকে আর কখনো ডিস্টার্ব করবেন না,
ঠিক আছে, শোনেন, আপনার বয়স, অফকোর্স আপনি যেটা বললেন সেটাই। যদি কখনো দেখেন তো তাহলে বললেন না না, এটা আপনি তো অফিসিয়াল, না এটা তো অফিসিয়ালি আপনার হ্যাঁ আমি আপনার নাম্বার দিয়ে আমার নাম্বার দিচ্ছি, আপনি আমার নাম্বারে ফোন দিয়ে অলওয়েজ অলওয়েজ আপনার জন্য ওপেন। না না, আমি আপনার নাম্বার, থাকেন না, আপনি ঢাকায় আসেন, আপনি চিটাগাং থাকেন, ঢাকায় আসেন আর আপনার সাথে দেখা করবো। আচ্ছা আপনার নাম্বারটা খুঁজতেছিলাম বাট পেয়ে গেলাম আমার ওয়াইফের কাছে। না, আমি আপনাকে কল করেছিলাম 19 তারিখ রাত 11:27। হ্যাঁ, কল করে আমি সুন্দর মতো, রাত্রে ভাইয়া 11:30টার সময় ফোন দিয়ে যদি আপনি আমাকে বলেন, নিশ্চয়ই স্বাভাবিক ভাবে আমি আপনার ফোন ধরবো না। আপনি ধরেছেন, রিসিভ করেছেন। আমি ধরেছি হ্যাঁ ভাই, আমি ধরেছি। হ্যাঁ, আমি স্বাভাবিক ভাবে আমি কথা বলবো না। কেন বলবেন না? আপনি ওনার সাথে আমার প্রথম কথা হচ্ছে। আমি তো পরিচয়, আমি তো আপনার, আমি আজকে প্রথম কথা হচ্ছে না ভাই। না না, আপনার সাথে এর আগেও কথা হয়েছে আমার। আগে কথা হয় নো। আরে আসলে আমি আননোন নাম্বারে ফোন দিলাম, কিভাবে চিনবো? আমি তো আমার পরিচয় দিয়েছি আপনাকে। আপনার সাথে কথা বলতে তো আমি চিনতেছি। আমি কি বলছি, আমি তো আমার পরিচয় আপনাকে দিয়েছিলাম, তাই না? ঠিক আছে ভাইয়া। আরিফ সাহেব, আমি আমার পরিচয় দিয়েছি। এখন আপনি যদি অফিসিয়ালি দোষ স্বীকার করে মুসলেখা দেন যে আপনি আর কখনো আমার স্ত্রীকে ডিস্টার্ব করবেন না, সেই ক্ষেত্রে আমরা এটা ভেবে দেখব। আর যদি আপনি চ্যালেঞ্জ করেন তাহলে আমি এটা প্রুফ করে দিব। ভাই প্রুফ করারও কিছু নাই, কোনো কিছু করারও কিছু নাই। কেন প্রুফ করার কিছু নাই? ঠিক আছে, কোনো আপনি আপনার সংসার চিন্তা করলেন, আমার সংসার আপনি চিন্তা করলেন না। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ও সংসার বাঁচানোর জন্য বলতেছে যে প্রুফ করার দরকার নেই, আপনি অবশ্যই প্রুফ করবেন। অফকোর্স আই উইল। আপনি যদি বলেন আমার বোন হিসাবে, আমি প্রুফ করে দিচ্ছি। ঠিক আছে, আপনি ওই অফিসে যাই, তারপর ওই লীলাকে ওনার এমডির নাম্বার আছে আমার কাছে। উনি যথেষ্ট ভদ্র মানুষ। আপনি যদি বলেন, আমি ওনার এমডিকে ফোন দিয়ে এমডি রুমে বসে মিটিংয়ে বসবো ওনার সাথে। ঠিক আছে ভাই, ঠিক আছে, হ্যাঁ হ্যালো হ্যাঁ আপনি আমার ওয়াইফের কাছে সব প্রমাণ নিয়ে হ্যাঁ আপনি আসেন, এসে প্রমাণ করেন, হ্যাঁ। করে আমার সংসার ভাঙুক, হ্যাঁ। আই হ্যাভ টু অ্যাকশন, আমি সেটা করব। আচ্ছা, আপনি করেন, সমস্যা নাই। বাট আপনি আমার সংসার ধ্বংস করে দিছেন, আমার সংসার ইয়া করে আপনি দোষ স্বীকার করেও নিছেন। সংসার আমি ভাই, আমি আপনার সংসার কেন ধ্বংস করবো আমারে বলেন? তাহলে এই শোনেন, আপনি আইন বুঝেন, আপনি আইন বুঝেন। না না, আইন আমি কি বলি, কিভাবে ধ্বংস করবো? অবিবাহিত ভাবে আনম্যারিড, শোনেন, বিবাহ না করে সব ধরনের শারীরিক সম্পর্ক হচ্ছে কিন্তু ধর্ষণ। এটা আপনি জানেন? এগুলো বলেন না ভাই, এগুলো অবশ্যই আমি বলবো। আপনি রিসেন্টলি মিতু নামে একটা মেয়ের সাথে প্রেম করছিলেন, আপনার ওয়াইফ, আমার ওয়াইফের আগে। সেই মেয়ে দেশের বাইরে চলে গেছে। আমার কথা শোনেন ভাই, হ্যাঁ, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলেন। আমার ওয়াইফের সাথে কথা শেষ, আমার ওয়াইফের সাথে কথা শেষ। আপনার ওয়াইফের সাথে মিনিমাইজ করেন। আমার ওয়াইফও আপনার শাস্তি চায়। মিনিমাম কি করবে সেটা চেয়ে আমার ওয়াইফও আপনার শাস্তি চায়। আপনি ওর যে ক্ষতিটা করলেন, ঠিক আছে? ফোন রাখো। হ্যালো, আমি এর সাথে কথা বলবো তোর সামনে থাকি। হ্যাঁ বোন, হ্যাঁ বলেন। বোন, আমার ওয়াইফের সাথে আমি কথা বলছি, আমার বোনও ওনার শাস্তি চায়। আমার বউকে উনি এমন ভাবে ডিমোটিভেটেড করছে আমার ব্যাপারে, করে আমার বউকে নিয়ে সে বান্দরবনে গেছে নিজের গাড়ি নিয়ে, সাথে সাকিব নামে এক লোক ছিল। ভাইয়া হ্যাঁ, একদম অস্বীকার করতেছি না একদম অস্বীকার করলে, আমি তো আপনাকে জাস্ট অফিসিয়ালি, আমি সামাজিক মানুষ তো সামাজিকভাবে আপনাকে জানাইছে আপনার স্বামীকে কন্ট্রোল করেন। তারপরে যদি সে তারপরও আমার বউকে কোনোভাবে ডিস্টার্ব করে, শোনেন, হ্যাঁ, আপনি অ্যাকশন নেন, ওর বিরুদ্ধে অ্যাকশন নেন, আর আমি চলে যাচ্ছি এখন। আপনি সাক্ষী দিবেন আমি যদি অ্যাকশন নিই? হ্যাঁ হ্যাঁ দিব। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। জি জি, আসসালামু আলাইকুম। কোনো প্রয়োজন হলে আমাকে বলেন। জি ভাইয়া, জি বলবো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা।